উত্তপ্ত হচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক। এমন উত্তেজনার মধ্যে পাকিস্তানে হামলার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণার মধ্যেই ভারত শাসিত কাশ্মীর নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রশ্ন হচ্ছে, কাশ্মীর নিয়ে কি বললেন কারাবন্দী পিটিআই নেতা? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানে ভারতের হামলার খবর যখন আকাশে বাতাসে, তখন পাকিস্তানের জাতীয় ঐক্য নিশ্চিতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জোরালো হচ্ছে। এই ঘোষণার মধ্যেই ভারত শাসিত কাশ্মীর নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রশ্ন হচ্ছে, কাশ্মীর নিয়ে কি বললেন কারাবন্দী পিটিআই নেতা? ভারত পাকিস্তানের উত্তেজনার আজ পৌঁছে গেছে আদিয়ালা কারাগারেও। পাকিস্তানের এই কারাগারে বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। যে কবছর তিনি ক্ষমতায় ছিলেন সবাইকে দাপিয়ে বেরিয়েছেন, তাই সীমান্ত উত্তেজনায় চুপ থেকে বসে থাকতে পারেননি ইমরান খান। জেলে বসেই গর্জে উঠলেন তিনি। নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের উত্তেজনার মধ্যেই দাবি উঠেছে ইমরান খানের মুক্তির। এমন কথাও শোনা যাচ্ছে, ইমরান খান মসনদে থাকলে এমন সাহস দেখাতেই পারত না চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত। পরিস্থিতির মধ্যেই মুক্তি পেতে যাচ্ছেন পিটিআই নেতা ইমরান খান। বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে ভারতের চেয়ে পাকিস্তান ভালো বন্ধু, এটা আমরা মনে করি। এখন প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের এই উত্তেজনার প্রভাব কি বাংলাদেশে পড়বে? পড়লেও সেটা কি ধরনের হবে? বাংলাদেশেরই বা করণীয় কি? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। যে কোনো সময় ভয়াবহ যুদ্ধ লাগানোর বার্তা দিল দুই দেশ। এদিকে এবার ভারতকে ধুলোয় মিশিয়ে দিতে কঠিন অ্যাকশন নিল পাকিস্তান। ভারতকে রুখতে কারাগার থেকে মুক্তি পাচ্ছে ইমরান খান। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই কাশ্মীর নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইমরান খানের। কারাগার থেকে ভারতকে কঠিন হুমকি দিলেন তিনি। যে কোনো সময় ইমরান খানের মুক্তি, ভয়ে কাঁপছে ভারত। অপরদিকে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড়। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশে কি প্রভাব পড়বে? ভারত পাকিস্তানের উত্তেজনার মাঝে বাংলাদেশের কি সতর্ক হওয়া প্রয়োজন? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানে ভারতের হামলার খবর যখন আকাশে বাতাসে, তখন পাকিস্তানের জাতীয় ঐক্য নিশ্চিতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জোরালো হচ্ছে। সমর্থকরা মনে করছেন ইমরান খানের এক ডাকেই সমগ্র দেশবাসীকে ভেদাভেদ ভুলে একসাথে করতে পারেন। শুধু তাই নয়, ভারতের বিজেপি সরকারের ক্রমাগত হুমকি ধমকি আর যুদ্ধের প্রস্তুতির মধ্যে ইমরান খানকে মুক্তি দিয়ে এই বিপদ মোকাবেলায় সবাইকে এক হতে আহ্বান জানিয়েছে পিটিআই। হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দেয়া এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ ভারতের নানা প্রতিশোধমূলক পদক্ষেপের পর সোমবার জরুরি সিনেট অধিবেশন ডাকে পাকিস্তানের সংসদ। সেখানে ভারতের তীব্র সমালোচনা করে দুই পক্ষের আইন প্রণেতারা। পাশাপাশি ইমরান খানের মুক্তির দাবিও ওঠে অধিবেশনে। সোমবার সিনেট অধিবেশনে দেয়া ভাষণে পিটিআই সিনেটর সৈয়দ আলী জাফর এই আহ্বান জানিয়েছেন। তার মতে, মানুষ মোদির নাটকের চিত্রনাট্য খুব ভালো করেই জানে। এমনকি ভারত সরকার একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না বলেও মন্তব্য করেন আলী জাফর। দেশের এই ক্রান্তি লগ্নে পাকিস্তানের জাতীয় ঐক্য চেয়েছে তেহরিক ইনসাফ পিটিআই। এজন্য ইমরান খানের কারামুক্তি জরুরি মনে করছে তারা। এ সময় একটি জাতীয় অধিবেশনের ডাক দেওয়ার দাবি তোলেন পিটিআই নেতারা। আর ইমরান খানকে জাতীয় নিরাপত্তা ইস্যুতে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিও জানান। পিটিআই মনে করছে ইমরান খানের উপস্থিতি বিশ্বের কাছে শক্ত বার্তা পৌঁছে দেবে যে পাকিস্তান ঐক্যবদ্ধ। এই বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তানের বক্তব্যকে আরও গ্রহণযোগ্য করে তুলবে। পিটিআই সিনেটর ও বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজও একই বার্তা দিয়েছেন। তার মতে, ইমরান খানকে টিভিতে আসার সুযোগ দিলে মিনার ই পাকিস্তানে বিশাল জনসভা এবং ভারত সীমান্তের দিকে পদযাত্রা করার ডাক দিতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই যাত্রায় তার ডাকে মুহূর্তেই জড়ো হবেন 1 কোটির বেশি মানুষ। তবে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে সুযোগ পাবে বিদেশি শত্রুরা। ভারত পরিস্থিতিকে উত্তেজনাকর করে তুলছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মনোযোগ কাশ্মীর থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে বলে একমত পাকিস্তানের সরকার ও বিরোধী দল। বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের রাজনৈতিক বিভাজনের মধ্যেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে বেশিরভাগ দলই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইমরান খানের মুক্তির দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইমরান খানকে মুক্তি দিয়ে প্রকাশ্যে বক্তৃতা দিতে দিলে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়তে পারে বলে শঙ্কিত বহু বিশ্লেষক। ভারত পাকিস্তানের উত্তেজনার আজ পৌঁছে গেছে আদিয়ালা কারাগারেও।
পাকিস্তানের এই কারাগারে বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। যে কবছর তিনি ক্ষমতায় ছিলেন সবাইকে দাপিয়ে বেরিয়েছেন, তাই সীমান্ত উত্তেজনায় চুপ থেকে বসে থাকতে পারেননি ইমরান খান। জেলে বসেই গর্জে উঠলেন তিনি। নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের উত্তেজনার মধ্যেই দাবি উঠেছে ইমরান খানের মুক্তির। এমন কথাও শোনা যাচ্ছে, ইমরান খান মসনদে থাকলে এমন সাহস দেখাতেই পারত না চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত। এমন প্রেক্ষাপটে ইমরান খান বলেন, সম্প্রতি কাশ্মীরে ভারতীয় নিপীড়ন বেড়েছে। এই কারণেই স্বাধীনতা আকাঙ্ক্ষা কাশ্মীরদের মধ্যে আরও জোরালো হচ্ছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নিজের আইনজীবীদের সঙ্গে আলাপকালে ইমরান খান কথা বলেন। পরে তার এক্স অ্যাকাউন্টে তার শেয়ার করা হয়। একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষায়, দেশের মানুষের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানের প্রতি আগ্রাসী মনোভাব, যুদ্ধ প্ররোচনার বিরুদ্ধে তারা একতাবদ্ধ। পিটিআইয়ের এই কারাবন্দী প্রতিষ্ঠাতা বলেন, আমরা শাহবাজ শরীফের সরকারকে অস্বীকার করি, তবুও এক পাকিস্তানি জাতি হিসেবে আমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। মোদীর যুদ্ধ উস্কানি ও তার বিপজ্জনক পরিকল্পনা এই অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে নয়াদিল্লি। এ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক লড়াই চলছে। এই মুহূর্তে তারেক ভাই, বাংলাদেশ থেকে তারেক ভাইও চলে এসেছেন আমার সাথে। তারেক ভাই হয়তো কোনোদিন আই লাভ ইউ ইন্ডিয়া বলবে না, আই লাভ ইউ ময়ূক বলবে না, কিন্তু আই লাভ ইউ পাকিস্তান বোধহয় বলবে। তারেক ভাই দেখছেন তো পাকিস্তানের কি অবস্থা। আবারও বলছি, ভারতের সাথে বন্ধুত্ব করুন। দুধ চাইলে ক্ষীর কেন, ক্ষীর, পনির, ডাল, ভাত, ডিম, রুটি, ওষুধ, হেডফোন সব দেবো, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে কি হতে পারে ভারত বোধহয় বুঝিয়ে দেবে। তারেক ভাই অনেকদিন পরে এলেন। আপনি কি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন? এখন এখন কি আমার ফ্লোর? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি তো মনে করি এবং বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে ভারতের চেয়ে পাকিস্তান ভালো বন্ধু, এটা আমরা মনে করি। এটা আপনাদের আচরণের কারণে, আপনাদের হিংসা, মিথ্যাচারিতা, গীবত এসবের কারণে আমরা একটা অসহনীয় পর্যায়ে আছি যে আপনাদেরকে আর এদেশের মানুষ বন্ধু মনে করে না। এটা স্বাভাবিক একটা ব্যবস্থাপনা হিসাবে, এটা হলো এই আর কি। আর আপনারা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, যে পানি মানুষের জীবন। এটা আপনাদের জানা উচিত যে এটা করা উচিত কিনা, তাই না? যখন আমাদের শুষ্ক মৌসুম থাকে তখন সবগুলো বাঁধ বন্ধ করে দেন, আবার বর্ষার মৌসুমে ছেড়ে দিয়ে ক্ষতি করেন। তারেক ভাই, আমরা কিভাবে বন্ধু বলেন? আপনার তো মনে হচ্ছে এবার কেঁদে কেটে লাট হয়ে যাবেন। একটু জল পাঠাবো, একটু রুমাল পাঠাবো। এত কাচ্ছেন কেন পাকিস্তানের জন্য? আপনি জল, পাকিস্তানিরা আপনাদের সাথে কি করেছে ভুলে গেছেন ৭১ সালে? শুনেন, আজকে একটা মজার ঘটনা ঘটে। কি করছেন? এই যে জল বা মাল যাই পাঠান, এই যে দেখেন, এটা কি দেখেছেন? এটা হলো আজকে আপনাদের বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ চেয়েছে, বুঝছেন? আপনি জল পাঠান, যাই পাঠান, এটা একটা ঘটে গেছে ঘটনা, মাপ চেয়েছে। এই আনন্দগুলো নিয়েই থাকেন তারেক ভাই। প্রবলেমটা হচ্ছে এই আনন্দগুলো নিয়ে, আপনাদের ছোট ছোট আনন্দ। আমাদের মতন বড় বড় দেশ বড় বড় স্বপ্ন দেখে। বাংলাদেশও বড় দেশ ছিল, বাংলাদেশকে দায়িত্ব নিয়ে আপনাদের মতন পাকিস্তানি প্রেমীরা ছোট দেশে পরিণত করছেন। আপনাদের জন্য বাংলাদেশের বাকি মানুষজন সাফার করছে। পাকিস্তান কি করছেন? পাকিস্তান একটা ফেল স্টেট, ভালো আছি, একটা জঙ্গি রাষ্ট্র। সেই জঙ্গি রাষ্ট্রকে আপনারা ভালোবাসবেন? পাকিস্তানকে নিয়ে আসুন। আশা করেন না, থাকবে না, আশা করেন না। কখনো ভেবেছেন যে আপনার বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ চাবে? এটা কখনো স্বপ্ন দেখেছেন বলেন? দেখেন নাই, দেখতে হচ্ছে, আরো অনেক কিছু দেখবেন। আপনার মানসিকতাটা দেখুন। অবশেষে বুঝে এসেই গেল সেই চরম সময়। অন্য এক যুগে প্রবেশ করতে যাচ্ছে উপমহাদেশ। আর মাত্র ৩৬ ঘন্টার মধ্যে কোনো কিছুই আর আগের মতো থাকবে না, কারণ পাকিস্তানে আগামী ৩৬ ঘন্টার মধ্যে হামলা চালাতে যাচ্ছে ভারত। খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানালেন এমন বিস্ফোরক তথ্য। আতাউল্লাহ বলেছেন, পাকিস্তানি গোয়েন্দাদের হাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যার ভিত্তিতে বলা যায় আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে। মঙ্গলবার রাতে এক জরুরি প্রেস ব্রিফিং এ আতাউল্লাহ তারার বলেন, ভারতের নিরাপত্তা পরিষদ কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, অর্থাৎ ঘোর অন্ধকারে প্রবেশ করতে যাচ্ছে এই অঞ্চল। কিন্তু যুদ্ধ করতে যেন মরিয়া ভারত। পাকিস্তান বরাবর বলছে পেহেলগামের ঘটনার তদন্ত হোক, কিন্তু ভারত কর্ণপাত করছে না। প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষী ঘোষণা করেছে, নিচ্ছে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। স্থল থেকে সমুদ্র সব জায়গাতেই প্রস্তুত ভারত, এমন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওদিকে বসে নেই পাকিস্তানও, প্রস্তুত করেছে সব মিসাইল।
ভারতের প্রত্যেকটা বড় শহরের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে তাদেরকে। সীমান্তে ভারতীয় ড্রোন ধ্বংস করে বুঝিয়ে দিচ্ছে, প্রস্তুত পাকিস্তান, একবার শুধু পা বাড়াও। ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। পেহেলগাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারত সরকার। অন্যদিকে দু একদিনের মধ্যে ভারত হামলার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের কথা গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এখন প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের এই উত্তেজনার প্রভাব কি বাংলাদেশে পড়বে? পড়লেও সেটা কি ধরনের হবে? বাংলাদেশেরই বা করণীয় কি? বিস্তারিত জানবো আজকে স্টার প্রিন্সে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাব বাংলাদেশ সহ পুরো অঞ্চলেই পড়বে। সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে বলে মনে করছেন তারা। যদিও গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এই ইস্যুতে বাংলাদেশ আগ বাড়িয়ে কিছু করতে চায় না, কিন্তু মধ্যস্থতা বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান হোক, তাই চায় বাংলাদেশ। ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান নতুন নয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, কাশ্মীরে যখনই কিছু হয় ভারত পাকিস্তানকে দায়ী করে, আবার বেলুচিস্তানে কিছু হলে পাকিস্তান পাল্টা ভারতকে দায়ী করে। উভয় ক্ষেত্রে তারা পাল্টাপাল্টি কিছু ব্যবস্থাও নেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার বিষয়টি কতদূর গড়াতে পারে? তবে এখনই এই দুই দেশের মধ্যে বড় আকারে যুদ্ধের সম্ভাবনা নেই বলেই মনে করেন অধ্যাপক ইমতিয়াজ। তিনি বলেন, দুটো দেশেরই পারমাণবিক সক্ষমতা আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে দেশ দুটি বড় যুদ্ধে জড়াবে না, হয়তো পাল্টাপাল্টি কিছু সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনার প্রভাব বাংলাদেশেও পড়বে বলে মনে করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। কারণ হিসেবে তিনি বলেন, প্রতিবেশী হিসেবে স্বাভাবিকভাবেই উপমহাদেশের যে কোনো ঘটনার প্রভাব বাংলাদেশের ওপর পড়ে। তিনি বলেন, দেশের নাগরিকদের মধ্যে এর নানাবিধ প্রতিক্রিয়াও দেখা দেয়। এই উত্তেজনার কারণে উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতিও আরেকটু জটিল হলো বলে মনে করেন ফরহাদ মজহার। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কথা উল্লেখ করে তিনি ব্যাখ্যা করেন, আগামী বছর বিজেপি বিহার ও পশ্চিম বাংলায় ক্ষমতায় আসার জন্য যে জনমতটা তৈরি করতে চাচ্ছে, তার জন্য তারা মুসলমান বিরোধী রাজনীতির দিকে এগোচ্ছে। এটা বাংলাদেশের জন্য জটিলতা বাড়াবে বলে মনে করেন তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতি দিল্লির যে দৃষ্টিভঙ্গি, সেখানে কূটনৈতিক কোনো সহনশীলতা যেমন নেই, তেমনি কোনো দূরদৃষ্টিও নেই। ফলে এটা বাংলাদেশকে একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে পড়েছে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, সঠিক তথ্য যেহেতু এখনো পরিষ্কার নয়, আমরা যেন প্রপাগান্ডায় বিভক্ত বা বিভ্রান্ত না হই। আমাদেরকে ঠান্ডা মাথায় সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। ভারত পাকিস্তানের এই উত্তেজনায় পুরো অঞ্চলে সামরিকায়নটা বেড়ে যাচ্ছে বলে মনে করেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। তার মতে, ভারত পাকিস্তান যেহেতু পাল্টাপাল্টি প্রতিদ্বন্দ্বিতা করে সামরিক ব্যয় বাড়াচ্ছে, বাংলাদেশের উপরও সামরিক ব্যয় বাড়ানোর একটা চাপ তৈরি হতে পারে। আমাদের মতো দরিদ্র দেশে সামরিক ব্যয় বৃদ্ধি একটা বিপজ্জনক দিক। অন্যদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সার্ককে পুনরুজ্জীবিত করার যে প্রচেষ্টা দেখা গিয়েছিল, ভারত পাকিস্তান উত্তেজনা সেটা দূরে চলে গেছে বলে মনে করছেন আলতাফ পারভেজ। তার মতে বিষয়টি বাংলাদেশের জন্য বেশ নেতিবাচক। আবার এই দুই দেশের সঙ্গে আমাদের খেলাধুলা এবং সামাজিক ও সাংস্কৃতিক যে সম্পর্ক আছে, সামনের দিনগুলোতে তা ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলতাফ পারভেজ। তবে এই উত্তেজনা প্রশমনে এই মুহূর্তে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ক এই গবেষক। তিনি বলেন, বাংলাদেশের উচিত জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামগুলোকে বলা যে ভারত পাকিস্তানের উচিত কাশ্মীর ইস্যুর সমাধান করা, কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটির উচিত এখানে মধ্যস্থতা করা, কারণ এই উত্তেজনা পুরো অঞ্চলের জন্যই ক্ষতিকর। এই অবস্থায় বাংলাদেশকে শুধু নীরব দর্শক হয়ে থাকলে হবে না। ভারত পাকিস্তানের এই উত্তেজনার প্রভাব পুরো দক্ষিণ এশীয় অঞ্চলেই পড়বে বলে মনে করেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আমেনা মহসিনও। তিনি বলেন, যেসব গোষ্ঠী এই ধরনের হামলা চালায় তাদের নির্দিষ্ট কোনো বাউন্ডারি বা বর্ডার থাকে না, তাই বাংলাদেশের সতর্ক হতে হবে। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে ভারতের নেতিবাচক প্রচারণার বিষয়টি উল্লেখ করে অধ্যাপক আমিনা মহসিন বলেন, ভারত পাকিস্তান উত্তেজনার সাম্প্রদায়িক রূপ নেওয়ার ব্যাপারটিও আছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতে বাংলাদেশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক প্রচারণার বিষয় দেখা গেছে। এখন এই উত্তেজনা ঘিরে সেটা আরও বাড়তে পারে। সব দিক বিবেচনায় বাংলাদেশকে যথাযথভাবে সতর্ক অবস্থানে থাকতে হবে বলে মনে করেন অধ্যাপক আমেনা মহসিন। এদিকে হঠাৎ কেন ভারত পাকিস্তান বৈঠক? তবে কি আফগানিস্তান হাত মিলিয়েছে ভারতের সাথে? চারপাশে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত চাপের মুখে পড়ে এখন আফগানিস্তানের দিকে কৌশলগত হাত বাড়িয়েছে ভারত, এমনটাই মনে করছে বিশ্লেষকরা। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কাবুলে ভারতের প্রতিনিধিদের আকস্মিক সফর ঘিরে জল্পনা তুঙ্গে। কাশ্মীরে পেহেলগামী সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই ভারতের বিশেষ প্রতিনিধি দল ছুটে যান কাবুলে।
আফগান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদির সঙ্গে বৈঠকও করেন তারা। ভারতের দাবি সম্পর্ক জোরদারই এই বৈঠকের উদ্দেশ্য, তবে সময় ও প্রেক্ষাপট বিশ্লেষণ করলে এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নয় বলেই মনে করছে বিশেষজ্ঞরা। সাম্প্রতিক এই সফরকে ঘিরে আলোচনায় এসেছে নতুন এক কৌশল, আফগানিস্তানকে পাকিস্তান সীমান্তে সক্রিয় রেখে দুই দিক থেকে চাপ তৈরি করা। যুদ্ধদেহী মোদী সরকার হয়তো সার্জিক্যাল স্ট্রাইক বা বড় আকারের সামরিক অভিযানের কথা ভাবছে, তবে আফগানিস্তানকে এ যুদ্ধে সরাসরি না টেনেও সেখানে অবস্থানরত বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করার সম্ভাবনা অস্বীকার করছে না পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রত্যক্ষ মদদে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে। ফেব্রুয়ারির জাফর এক্সপ্রেসে ভয়াবহ হামলার জন্য তারা ভারতকে দায়ী করে আসছে। শাহবাজ শরীফ সরকার বলছে, আফগানিস্তান সীমান্তে ভারতপন্থী শক্তিগুলোকে উস্কে দিয়ে দেশটির সার্বভৌমত্বে আঘাত আনা হচ্ছে। ভারত কি কৌশল নেবে, সার্জিক্যাল স্ট্রাইক না পূর্ণাঙ্গ সামরিক অভিযান? এই প্রশ্ন এখন সময়ের অন্যতম জ্বলন্ত ইস্যু। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যে কোনো হামলাই এবার পূর্ণমাত্রিক যুদ্ধ ডেকে আনতে পারে। পাকিস্তান বাহিনীও নাকি সম্পূর্ণ প্রস্তুত। দক্ষিণ এশিয়ার এই সাম্প্রতিক উত্তাপ শুধু অঞ্চল নয়, বিশ্ব রাজনীতির কাছেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।